ওই যে মেয়েরা আমাকে দেখে দেখে হাসতেছে। হচ্ছে বিভিন্ন বাদামের গুঁড়ো। আচ্ছা, বাদামের গুঁড়ো, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, এই তিনটা বাদামের মিশ্রণে উৎপাদন করা। চাটাকে দিলেই এখন উঠে যাবে। পরিবেশন করলে এটা হয়ে যাবে তান্দুরি চা। এখন আমি যেভাবে পরিবেশন করি। আচ্ছা আচ্ছা, এটার দাম তো পড়ে 40 টাকা। ওটা হলো 40 টাকা। আমি যার সাথে আসছি সে হচ্ছে এই মহিন ভাই। আসসালামু আলাইকুম আপনাদেরকে। আর মাদারীপুর যাওয়ার পুরো এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো তাহলে রওনা দিই, চলেন মাদারীপুরের উদ্দেশ্যে। এবং আমি আজকে যাচ্ছি একটা যাত্রী নিয়ে। সেই যাত্রী যাবে মস্তাপুর দিয়ে একটু ভেতরে মাদারীপুর যে রেজিস্ট্রার অফিস আছে সেই রেজিস্ট্রার অফিসে। তাহলে চলেন শুরু করি আজকের ভিডিও। তো আমরা অলরেডি চলে আসছি ফুড প্যালেস হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে সকালে নাস্তা করে নেব, দেন তারপরে আবার রওনা দেবো। তো চলেন খাবার দাবারটা শেষ করি। এটা কি অরিজিনাল গরুর দুধ? দেখতে তো ভালোই দেখায়, বাদ বাকিটা বোঝা যাবে খাইলে। ধরেন আপু 1 কাপ গরম গরম চা। এই আপনারটা কম না? ওকে, 1 কাপ গরম গরম চা সকালবেলা কিন্তু খাওয়াই যায়। এটা নাকি অরিজিনাল গরুর দুধের চা, এর জন্য আমরা নিচ্ছি দুজনে। আমরা মোটামুটি 3 জনে, আমি, মুইন ভাই আর তার আম্মা, 3 জনে। চলেন চাটা খাই। এখন বাজে দুপুর 1:30। আমাদের খাবারের সময় হয়ে গেছে। আমরা যাইতেছি খাবার খাইতে হোটেলে। চলে আসছি হোটেলের কাছাকাছি। এটা হলো মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি মাদারীপুর। এলাকাটা খুবই সুন্দর। এখানে একটা আছে লা লুনা রেস্টুরেন্ট, এটার ভিতরে ঢুকে যাব খাওয়া দাওয়ার জন্য। এটা হচ্ছে মাদারীপুর লেক পার্ক। এই পরিবেশটার ভিতরে এখন চলতেছে মহান বিজয় দিবস উপলক্ষে, 16ই ডিসেম্বর উপলক্ষে মেলা। মেলার জন্য রাস্তার 2 পাশে, মানে লেকের 2 পাশে অনেক দোকান বসছে। চুড়ি, কার কার চুড়ি লাগবে আপনাদের চুড়ি নিতে পারেন। অনেক রঙের চুড়ি, মেয়েদের চুড়ি অনেক পছন্দ। বেশিরভাগ প্রোডাক্টই হচ্ছে মেয়েদের, সবগুলোই মেয়েদের। আর এইখানে আছে কৃত্রিম পাখির বাসা। এগুলো আসলে তারা হাতে বানাইছে, এগুলো বিক্রি করা হয়। আর এখানে আছে ফুলের টপ। তবে লেক পার্কটা অনেক সুন্দর। এটা যারা মাদারীপুরে যাদের বাড়ি তারা অবশ্যই চিনতে পারবেন। তো এই পরিবেশের ভিতরে ঘুরতেছি, খুব মজা পাইতেছি, বিশেষ করে খুব ভালো লাগতেছে। আর মাদারীপুরে আসবো এটা ভাবি নাই, হঠাৎ করে মাদারীপুরে আসার একটা প্ল্যান প্রোগ্রাম হয়েছে আর মাদারীপুরে চলে আসছি। দেখছেন ওই সাইডে একটা মসজিদ আছে, ওই যে বিশাল একটা মসজিদ আছে। এটা কি মসজিদ জানি না, তবে আশেপাশটা ভালোভাবে ঘোরার মতো সময় থাকলে আরো ঘুরতাম, কিন্তু ওইরকম ভাবে সময় পাচ্ছি না, বিদায় ঘোরা হচ্ছে না। ওই যে মেয়েরা আমাকে দেখে দেখে হাসতেছে যে আমি ভিডিও বানাইতেছি এর জন্য। যাই হোক, ব্যাপার না। তবে এই মেলার ভিতরে বেশিরভাগ মালসাবানা মেয়েদের। এখন আবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব, এর জন্য গাড়ি নিয়ে প্রস্তুত। আমরা হবিগঞ্জ আসছি, শিবচর, মাদারীপুর, বাসতলা এলাকার নাম। তো এটা হলো একটা পুরো বাজার, এটা একটা পুরো বাজার, এখানে বাজার বসছে। তো আমরা যাইতেছি মূলত খাইতে, চা খাইতে। হ্যাঁ, এখানে নাকি ভালো ভালো চা পাওয়া যায়। হ্যাঁ, এটা প্রতি গ্লাস কত করে? এটা নরমাল হচ্ছে 40 টাকা। আচ্ছা, আমরা খাইতেছি 50 টাকা নাকি? তান্দুরি মাখন মালাই 50 টাকা। হ্যাঁ, মাখন মালাই এটা ভালো হয় জানি, আলহামদুলিল্লাহ। এই যে বানাইতেছে, এইগুলো কি গরম করবেন না ফার্স্টে? ফার্স্টে কাপটা গরম করার পরে গরম করে এর মধ্যে দিবেন। আচ্ছা, এটার মধ্যে দিবেন পরে? ওটার মধ্যে চা দেব। চা দিলে চাটা বল করবে। হ্যাঁ, তাতে চা ঘন্টার একটু বাইরে যাবে, একটা পুরো স্মোকি ফ্লেভার আসবে। আচ্ছা, ওইটাকে বলা তান্দুরি। পুরো পদ্ধতিটাকে বলা হয় তান্দুরি। আচ্ছা আচ্ছা। তো দেন আমাদের বানাই, আমরা একটু খাই, জিনিসটা জানি মজা হয়। এটা কি মশলা? এটা হচ্ছে গুঁড়া দুধ, এটা হচ্ছে বাদামের গুঁড়া, হ্যাঁ, এটা হচ্ছে চকলেট পাউডারের গুঁড়া, আচ্ছা, এটা হচ্ছে হরলিক্সের গুঁড়া, এটা হচ্ছে চকলেট সিরাপ,
ও ওকে ওকে, দারুণ আইডিয়া, ভালো লাগছে। আচ্ছা 3টা দিয়েন আমাদের, হ্যাঁ বানান, একটু সুন্দর মতো বানাইয়েন, বসার মতো সুন্দর একটা স্পেস। যদিও জুতা খুললে এই জায়গায় বসতে হয়, কিন্তু এখানের একটা ভিউ আছে, খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখান দিয়ে। এটা গরম হয়ে গেছে না? এনাফ। ঠিক করে জাস্ট এখানে রাখবে। আচ্ছা, এই চাটাকে দিলেই এখানে উঠে যাবে। পরিবেশন করলে এটা হয়ে যাবে তান্দুরি চা। এখন আমি যেভাবে পরিবেশন করি। আচ্ছা আচ্ছা, এটার দামটা পড়ে 40 টাকা। ওটা হলো 40 টাকা। আচ্ছা, তাহলে আমরা খাবো 50 টাকাটা, যেটা আপনি ফ্লেভার দিয়ে দেবেন। আর এটা পুরো গন্ধটাই মজা মনে হয় না? এটা যে স্মোকি ফ্লেভারটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্লেভারটা একটু পাওয়া যাবে। এত মশলা দেওয়া লাগবে না? ওয়াও ওয়াও, এটা গুঁড়ো দুধ দিলেন? পুরো দুধ, আচ্ছা বিভিন্ন বাদামের গুঁড়ো, আচ্ছা বাদামের গুঁড়ো, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, এই তিনটা বাদামের মিশ্রণে উৎপাদন করা। আচ্ছা অনেকে এটা আলাম দিয়ে থাকে। আচ্ছা, চার যেভাবে পরিবেশন করে মজা। এটা হচ্ছে চকলেট পাউডার, এটা পাউডার, চকলেট পাউডার আর কি, হরলিক্স। হরলিক্স। ওয়াও, দারুণ লাগবে। অলরেডি রেডি। চা খাইতে হবে চামচ দিয়ে না? কাপটার ফেরত দেওয়া লাগবে না। না। এটা সুন্দর করে মিশ্রণটাকে, তিনজন আসছেন? না, আমরা দুজন আছি, একজন আছে গাড়িতে। এক মিনিট। হ্যাঁ ওইটা রাখেন, এটা দিয়ে আসেন। হ্যাঁ মইন ভাই, আপনি এইটাই করতে পারেন, দিয়ে আসতে পারেন, আমি নেই কেবল। আচ্ছা, খাইয়ে দেখি আগে টেস্ট কেমন। ওয়াও ওয়াও, দারুণ, ভালো লাগছে ভাই। যখন ঘনত্বটা চায়ের বাড়বে না, জাল হয়ে যেতে চার ঘন্টা বেড়ে যাবে। ওইটা না? এই চাটা যখন আর বেশি ঘন হবে, চার বেশি। দারুণ হয়েছে ভাই, এখন তো ঘনত্ব দারুণ অনেক হয়েছে। কম আছে। এটা হচ্ছে তান্দুরি চা, সাথে আরেকটু কি যেন নাম আছে ভাই? তান্দুরি মাখন বানাই এটা। তান্দুরি মাখন মালাই চা। তো দেখলেন প্রসেসিংটা, এটা কিভাবে বানাইছে। এই স্থানের নাম কি ভাই? এটা বাসতলা বাজার, বাসতলা বাজার, হবিগঞ্জ। সর্দারকান্দি। হ্যাঁ, সর্দারকান্দি, বাসতলা বাজার, হবিগঞ্জ। এখানকার চা হলো এটা, তান্দুরি মাখন মালাই। আমি যার সাথে আসছি সে হচ্ছে এই মহিন ভাই। আসসালামু আলাইকুম। আপনার একটু দেখাইলাম যে আমি কার সাথে আসছি। এ হলো মহিন ভাই, খুব ভালো মনের একজন মানুষ, সে খুবই ভালো একজন মানুষ। তো আমরা যাচ্ছি এখন ঢাকার উদ্দেশ্যে। চাটা খাওয়া শেষ, সারা রাস্তা ভালোই আসলাম, ঢাকার ভিতরে আইসা জ্যাম, পুরো রাস্তা জ্যাম হয়ে আছে একদম মহাখালী টার্মিনাল পর্যন্ত। আমরা আছি এখন মৌচাক মালিবাগ ফ্লাইওভারে। তো এখান থেকে দেখাচ্ছে ম্যাপে 20 মিনিট সময় লাগবে মাত্র 2 কিলোমিটার পথ যাইতে। আমি অলরেডি চলে আসলাম ঢাকার ভিতরে, তাদেরকে নামাই দিলাম মহাখালী বাস স্ট্যান্ডে। এখন আমার একটা কাজ ছিল এখানে, আমার কাজ ছিল যেটা হচ্ছে আমার চাবিটা না ভাঙে গেছিল, দেখছেন চুরমার হয়ে গেছিল। তো এই চাবিটা এখান থেকে চাবির দোকানে আনছি, এখন এখান থেকে নতুন একটা চাবি নিয়ে যাব। তো এর জন্য এখানে দাঁড়াইছি। এখন চাবিটা দোকানদার আর এক দোকানে গেছে চাবিটা কাটতে। তো চাবিটা নিয়ে আসার পরে রওনা দেবো বাসার দিকে। তবে নেওয়া ছিল আর কিছু ট্রিপ মাইরা মোটামুটি তারপরে বাসার দিকে ঢুকবো, কারণ যে টাকা দিছে মোটামুটি পোষাই গেছে। হ্যাঁ, যেটা দিছে আপনাদের কাছে একটু বলে দেই, সেটা হচ্ছে আমাকে মোট 8,000 টাকা দিছে মাদারীপুর একদম সদরে যাওয়া আসা। তো সারাদিন খাওয়া দাওয়া তারাই করাইছে মোটামুটি, এবং বিশেষ করে খুব ভাল লাগছে। হ্যাঁ, তো 8,000 টাকা আমার মোটামুটি পোষাই গেছে, কারণ পদ্মা সেতুর টোল 1500 টাকা, আর এইদিকে মনে করেন টুকটাক টোল যেটা আছে সব মিলে ধরেন 2,000 টাকা, আর আমি তেল ভরছি 1500 টাকার। তো 3,000 টাকা মোটামুটি ধরেন খরচ হয়েছে আমার। হ্যাঁ, 3,000 টাকা খরচ হলে থাকে হলো 5,000 টাকা। তো এই 5,000 টাকা ট্রিপ, এখন আল্লাহ ভরসা বাসার দিকে গেলে মনে হয় যে আজকের দিনটা পোষাইতে পারছি। তো বাসার দিকে গেলে ভালো হবে, আজকে আর ট্রিপ মারার দরকার নেই। তো এই ভিডিওটা এখান থেকেই রাখছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন। ওই পর্যন্ত ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন নতুন হলে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে যাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।